আসসালামু আলাইকুম। আজকে আপনাদের দেখাবো মজাদার ভুঁড়ি ভুনা। ভুঁড়ি, পেডি বা বট যে যেই নামে চিনেন না কেন, জিনিস কিন্তু একটাই। তো এটা অনেকেই কিন্তু রান্না না করার কারণে খেতে পারেন না, বা যেই একটা টেস্ট মজার সেটাও নিতে পারেন না। তো আজকে যদি আপনারা আমার এই রেসিপিটা ফলো করেন, রান্না করেন থাকেন, তাহলে কিন্তু আর কখনো আপনাদের অপছন্দীয় হবে না। এটা হবে আপনাদের সবচেয়ে মজার খাবার। ভুঁড়ি ভুনা করার জন্য আমি এখানে পাতলা ভুঁড়ি ও মোটা ভুঁড়ি সহ দুইটাই নিয়েছি। এখন আমি ভুঁড়িটা ধুয়ে পরিষ্কার করে এরকম ছোট ছোট টুকরো করে কেটে নেব। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিরকম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন আমি কড়াইতে দিয়ে দিলাম রান্নার তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এতে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পেঁয়াজ স্লাইস করে কাটা। এখন পেঁয়াজটা আমি একটু ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা, দারচিনি, এলাচ, লবঙ্গ দিয়ে আমি পেঁয়াজের সাথে ভালো করে মশলাটা ভেজে নেব। গরম মশলাটা যখন ভাজতে ভাজতে গরম মশলা থেকে একটা ফ্লেভার বের হবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি বাটা মশলা, আদা, জিরা, পেঁয়াজ, রসুন একসাথে বেটে নিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়ার গুঁড়া। অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি প্রয়াত হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। মরিচের পরিমাণটা আমি একটু বাড়িয়ে দিয়েছি, কারণ আমি আজকে একটু ভুঁড়িটা ঝাল ঝাল করে ভুনা করে নেব। এরপরে দিয়ে দিলাম 2টা তেজপাতা দিয়ে আমি মশলাটা একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলার উপর আমার তেল চলে আসছে। এখন আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা ভুঁড়িটা দিয়ে আমি মশলার সাথে ভালো করে ভুঁড়িটা একটু মিশিয়ে নিচ্ছি। মশলার সাথে ভুঁড়িটা আমার মেশানো হয়ে গেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে চুলার জালটা মাঝারি হিটে রেখে 5 মিনিট রেখে দেব। 5 মিনিট পর ঢাকনা উঠিয়ে আমি ভুঁড়িটা একটু নেড়ে দিচ্ছি। ভুঁড়িটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দিলাম কিছু টুকরো করে নেওয়া আলু। এরপরে ভুঁড়ির সাথে আমি আলুটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি এতে দিয়ে দিলাম একটা টমেটো কুচি, দিয়ে আমি ভুঁড়ির সাথে টমেটোটা ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যাতে টমেটো আর আলুটা ভালো করে কষানো হয়ে যায়। এরপরে ঢাকনা উঠিয়ে নিচ্ছি, নিয়ে আমি ভালো করে ভুঁড়িটা একটু নেড়ে দিচ্ছি, দিয়ে আমি আলুর সাথে ভুঁড়িটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যখন আমার কষানো হয়ে যাবে, এখন আমি এতে দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। গরম পানিটা দিয়ে আমি ভুঁড়ির সাথে ভালো করে পানিটা মিশিয়ে নিচ্ছি, নিয়ে আমি বেশ কিছুটা সময় নিয়ে ভুঁড়িটা জাল করব, যাতে ভুঁড়িটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। যখন তরকারির ঝোলটা টেনে এরকম হয়ে আসবে, এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 4 থেকে 5টা কাঁচামরিচ, 1 চামচ মতো ভাজা জিরার গুঁড়া। এখন আমি ভুঁড়িটা একটা বাগার দিয়ে নেব। সেজন্য আমি কড়াইতে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেল, ফোড়ন দিয়ে দিলাম 3টা শুকনা মরিচ, কিছু পেঁয়াজ কুচি আর কিছু রসুন কুচি দিয়ে আমি পেঁয়াজ আর রসুনটা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজ আর রসুনটা আমার ব্রাউন কালার করে ভাজা হয়ে গেছে। এখন আমি তেল সহ ভুঁড়ির ভিতর দিয়ে দিচ্ছি, দিয়ে আমি বাগারটা ভুঁড়ির সাথে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 মিনিট চুলার জালটা একদম লো হিটে রেখে দমে রেখে দেব। এই বাগারটা দেওয়ার কারণ হলো, অনেক সময় ভুঁড়ি থেকে একটা উগ্র গন্ধ আসে, আর এই বাগারটা যদি আপনারা দেন তাহলে কিন্তু যে উগ্র গন্ধটা আসে এই গন্ধটা একদম চলে যাবে, আর খেতেও খুবই মজার হবে।
আমার ভুড়ি রান্নাটা প্রায় শেষের দিকে। এখন আমি গরম গরমে পরিবেশন করে নিচ্ছি। আজকে আমি সিটা রুটির সাথে এই ভুড়িটা পরিবেশন করছি। আশা করছি আমার আজকের রেসিপি সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে একবার হলো বাসায় ট্রাই করবেন। আর কে কোথা থেকে দেখছেন আমার ভিডিওটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন, যাতে আমি আপনাদের ধন্যবাদ জানাতে পারি। আল্লাহ হাফেজ।